Yummy. হোয়ান নাইট মার্কেটের ফুড স্ট্রিট। এখানে একটা ইন্টারেস্টিং, সব খাবার ইন্টারেস্টিং, এখানে আরেকটা ইন্টারেস্টিং খাবার পাইলাম, সেটা হচ্ছে গ্রিল বিফ র্যাপড ইন বিটল লিভ, অর্থাৎ পানে মোড়ানো বিফ। অনেকদিন ধরে ইচ্ছা যে ব্যাং খাবো, ব্যাং খাওয়া হচ্ছে না আমার। সব কিছু খাইছি জীবনে, ব্যাংটা খাওয়া হয়নি। কি আছে জীবনে? না এটা তুমি বলতেছো না, হ্যাঁ না। মিস হালাল, তুমি আমাকে ব্যাংক খাইতে বলতেছো? ইভিনিংয়ে আমরা ডিনার করতে আসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সো এখানে 100% হালাল ফুড, এমনকি আমাদের যিনি সার্ভ করছেন উনি একজন বাঙালি। সো হি আন্ডারস্টুড আওয়ার নিডস একদম অ্যাপ্রোপ্রিয়েটলি। আমরা এখন মোটামুটি বাসায় যে আটা রুটি খাই, আটা রুটি এবং বাটার নান দিয়ে ডিনার করতেছি। উই অলরেডি হ্যাড সাম ফিঙ্গার ফুডস আউটসাইড, সো কিছুটা ফুল, বাট ডিনার না করলেই না, তাই খাচ্ছি। If it is good, then we'll come back again tomorrow. It's good. It's good? Okay, great. So butter chicken, এটা তো গুড না হয়ে পারে না, সাথে ফুলকা রুটি, and it's halal 100%. মর্নিং সবাইকে। আজকে হোয়ানে আমাদের সেকেন্ড ডে। সো সেকেন্ড ডেতে আমি সকালবেলা বের হয়েছি। ফার্স্ট ডেতে আমরা জাপান ব্রিজটা ক্রস করে হাতে লেফটে চলে গিয়েছিলাম ওল্ড টাউনে। আজকে জাপান ব্রিজের অপোজিট সাইডে, রাইট সাইডের যে রাস্তাটা, সেটা এক্সপ্লোর করতেছি। আমার টার্গেট হচ্ছে 92 কফিস রেস্টুরেন্ট। আমি মাত্র সাহস করে ভিয়েতনাম থেকে একটা ব্যাগ কিনে নিলাম, লেদারের ব্যাগ। আই শো ইট ইউ লেটার। তো ফাইনালি আই গট দিস লেদার ব্যাগ। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, বাফেলো লেদার দিয়ে বানানো। লেদারটা খুবই সফট, ফিনিশিংটা বেশি জোস। এখানে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না লাইটের কারণে, বাট লুকস ভেরি প্রিমিয়াম। সো আই গট ইট ফর 2.4 million dong, which is equivalent to a little higher than 12,000 BDT. I'm very happy about it, and that what matters actually. Finally 92 coffee station পেয়ে গিয়েছি। It's very popular, I heard, has very good review. So এখানে যে আমি এক কাপ কফি খাবো, আর যদি ভালো কিছু পাই তাহলে ওইটা খাবো। ডেফিনেটলি আমি নিচের দিকে বসবো না, আমি উপরে যেয়ে বসবো। সো বেশ পুরোনো, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। উই হ্যাড এ টেলিভিশন লাইক দিস। আমি এখন 92 কফি স্টেশনের দোতলায় একটা জায়গায় বসেছি। সো ওটার বারান্দা থেকে ওল্ড টাউনের ভিউ, ওল্ড টাউনের বাসাগুলোর স্ট্রাকচারগুলো হচ্ছে এরকম। তো এখানে বসে বসে আমি এক কাপ কফি খাবো। যদি এই পাশে কিছু দেখা যাচ্ছে না এই গাছটার জন্য, বাট গাছটাকে ভালোই লাগতেছে। এখানেও বসার চেয়ার আছে, চাইলে এখানেও বসতে পারি, বাট বাইরে একটু গরম, ভিতরে ঠান্ডা আছে, ভিতরে যে বসে। ওটা বেশ পুরনো মনে হচ্ছে। এখানে অনেক আর্কিওলজিক্যাল জিনিসপত্র বা পাথরের অনেক জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। কফির দাম বেশি না, মাত্র 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 200 টাকারও কম হবে হয়তো। এটা হচ্ছে স্টেশন 92 ক্যাফের রুফটপ থেকে।
ভিয়েতনামের একটা পপুলার খাবার হচ্ছে বানমি। সো এখানে মনে হচ্ছে বানমি ওরা বিক্রি করে, যেহেতু ব্রেকফাস্ট করিনি খালি কফি খাইছি, আমার মনে হয় একটা বানমি ট্রাই করা যাইতে পারে। Let me try. So I got my all day banh mi. What's inside the banh mi? Let's see. আমাদের হোটেলের লোকেশনটা খারাপ না। এই ব্রিজটা দিয়ে বাম দিকে গেলে হচ্ছে ওল্ড ডিস্ট্রিক্টের আর্কিটেকচারগুলো দেখা যায়। ওখানে অনেক খাবারের দোকান, রেস্টুরেন্ট অ্যান্ড অল দ্য পার্টি প্লেসেস, গুড প্লেসেস আর দেয়ার। আর এদিক দিয়ে ডান দিক দিয়ে গেলে, এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে নাইট মার্কেট। নাইট মার্কেটেও অনেক হ্যাপেনিং একটা জায়গা। আর আমাদের এই জায়গাটা হচ্ছে একটুখানি কোয়াইটার আর কি। তো এখানে অনেক টুরিস্টরা থাকে। এটা হচ্ছে গরিবের আমস্টারডাম বলা যায়। তো আমরা আংবাং বিচে যাচ্ছি ক্যাবে করে। Very peaceful. Yes. What an experience, man. লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট। লাইফ জ্যাকেট পরে তারপরে করতে হয়। আপনি পিছনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ল্যান্টার্নে আলোকিত শহরটা, পুরা শহরটা চারদিকে যেখানেই তাকাবো সেখানেই ল্যান্টার্ন। ইজন্ট ইট বিউটিফুল? পরে এটা না পড়লে ওদের সমস্যা আছে, তো লাইফ জ্যাকেট পরতেই হবে। তাকায় মাথাটা নিচে করতো। এটা কি হলো? আমরা এখন এই ব্রিজটার নিচে দিয়ে যাবো, তাই না? হ্যাঁ, আবার এই ব্রিজটার নিচে যাবো। তোমার মাথা নিচে করতে হবে, ধাক্কা ধাক্কি হইতে পারে।
Yeah. Yay! There it goes. হইয়ানে আজকে আমাদের শেষ দিন। 9:40-এ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। বৃষ্টি পড়তেছে, আজকে সারাদিন নাকি বৃষ্টি হবে। সো বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গেছি ব্রেকফাস্ট করতে, লাস্ট ব্রেকফাস্ট ইন হইয়ান। একটা দোকান দেখছিলাম, ওটায় ব্রেকফাস্ট করা হয়নি, ওটা ব্রেকফাস্ট করতেই হবে। তো আই এম গোয়িং দেয়ার। সো ইটস বিন আ মেমোরেবল ট্রিপ। ভালো খারাপ মিলেই হয়েছে। ওয়েদারটা একটু খারাপ ছিল, বাট বাকি সবই ভালো ছিল। সো ইট ওয়াজ গুড। But we could go all in. We could be loved by the end of the night. Sitting here talking, kissing your lips and I'm coming alive. Or we could start running, make a list of ways that the time just isn't right. Or we could go all in. Yeah, we could be loved by the end of the night. By the end of the night. I like the way you're holding me close, arms wrapped around my waist like you've done it all your life. I like the way it feels to have you running lap after lap all over my mind. Yeah, if the world ended today and I was sat right here by your side, that'd be alright.